আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কোটা আন্দোলনকারীদের। কুমিল্লার পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ বসে থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা, বললেন প্রধান বিচারপতি। জনদুর্ভোগের আন্দোলন পরিহার করার আহ্বান জানালো ছাত্রলীগ। ছাত্রলীগকে সুবিধা দিতেই আওয়ামী লীগ কোটা বহাল রাখতে চায়, অভিযোগ ছাত্র দলের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানী শাহবাগে। বিকেল 5টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। ব্লকেটকে কেন্দ্র করে শাহবাগ সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এস এম আরিফের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 5টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় পুলিশ ব্যারিকেড দিলে তা উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। ফলে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একসময় শাহবাগ মোড়ে থাকা পুলিশের একটি এপিসি কার ও জলকামানের উপরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে আন্দোলনের মুখে গাড়ি দুটি সরিয়ে নিতে বাধ্য হয় পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আন্দোলনস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন শাহবাগের? সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, এটা কিন্তু একটা চলমান কর্মসূচি। এই কর্মসূচিটি আজকে 11 দিন ধরে চলছে, যদিও ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট থেকে একটি রায় হয়েছে এবং মানে 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা জারি করেছেন। তারপরেও আসলে এখানকার যে আন্দোলনকারীরা রয়েছেন তাদের কিন্তু নির্ধারিত শিডিউল ছিল। আজকে কিন্তু বিকেল 3টা 30 মিনিটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে এই শাহবাগের মানে অভিমুখে রওনা হয় এবং এই শাহবাগ অভিমুখে রওনা হওয়ার পরপরেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছাত্ররা এখন পর্যন্ত বসে কিন্তু এখানে আন্দোলন করছে। আমি যদি একটু আসলে দেখাতে চাই যে যারা সে আন্দোলন করছে তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের এই আন্দোলন আদালতের বিরুদ্ধে না, রায়ের বিরুদ্ধে না, তাদের প্রত্যাশা একটাই যে সরকারের কাছে তাদের দাবি, যেহেতু সরকার এটাকে সংস্কার করতে পারবে এবং সরকার যে নির্বাহী বিভাগ রয়েছে সেই বিভাগে গিয়ে এই কোটার যে সমন্বয় করার বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন এবং তারা বলছেন এটি কোনো সরকারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করছেন না, কোনো রায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন না। তাদের যৌক্তিক দাবিটুকু আসলে যদি পূরণ করা যায় তাহলে হয়তো বা যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা ফলপ্রসূ হবে। এবং এখানে কিন্তু বিভিন্ন যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে কিন্তু জড়ো হয়ে কিন্তু আপনার এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের একটাই কথা, যেটা বৈষম্যহীন এবং যে কোটা বিরোধী আন্দোলন এবং 2018 সালের যে পরিবর্তনটি জারি করা হয়েছিল সেটি বহাল রাখার যে আসলে একটি দাবি ছিল সবার মধ্যে থেকে, তা থেকে সরে এসে সরকারকে যেন নির্বাহী বিভাগ থেকে এই দায়িত্ব দেওয়া হয় এবং এটি যেন বিকেন্দ্রীকরণের মাধ্যমে যেন এই কোঠাটাকে সংস্কার করা হয়। তো এখন আপনি দেখতে পাচ্ছেন সাবরিনা, পুরো শাহবাগ চত্বর একদম সমস্ত শিক্ষার্থীদের পদচারণ একদম মুখর হয়ে উঠেছে এবং এখানে যে 5টি বুক রয়েছে, যে সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকেই হয়তো যদিও একটু হলেও ভোগান্তি হচ্ছে, তারপরে মানুষ এটাকে
বলছে যে ছাত্রদের এই আন্দোলনকে তারা যৌক্তিকভাবে সমর্থন করছেন। তবে তাদের একটাই বক্তব্য বারবার উঠে আসছে, যে সেটি হচ্ছে যে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, যে বারবার দাবি জানাচ্ছেন যে এই কোটা বিরোধী আন্দোলনটাকে যেন আরও মানে সফল করতে হলে তাদের দাবিগুলোর জন্য মেনে নেওয়া হয়। পাশাপাশি একটি বিষয় আপনাকে না জানালেই নয়, সেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা এখানে সময় কাটাচ্ছেন, অনেক সময় কেউ গান করছেন, কেউ বা নামাজ আদায় করছেন, কেউ বা এখানে বসে তাদের মানে বিনোদন করছেন এবং মাঝে মাঝে তাদের বক্তব্য তারা মানে প্রচার করে আসছেন। তাদের কথা হচ্ছে একটাই, যে কোনো হুঙ্কার, কোনো কিছু মানে কোনো বিষয় তাদেরকে দাবি রাখতে পারবে না। তাদের দাবি একটাই, যে কোঠা আন্দোলনের যে দাবিতে তারা নেমেছিলেন সেই দাবিটা যেন তারা দ্রুত পূরণ করে, এটাই ছিল ও আমার কাছে এই শাহবাগ থেকে সর্বশেষ। তো সাবরিনা, সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয়, শাহবাগে যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের এই কোটা দাবিটা যদি পূরণ করা হয়, এবং আদালতের প্রতি তারা কিন্তু বারবার বলছেন, এবং আমিও কিন্তু বলছি বারবার, যে আদালতের রায়ের প্রতি তাদের কোনো বিরুদ্ধচারণ নাই। তারা চায় যে এটা আসলে নির্বাহী ক্ষমতা বলে সরকার যদি এটাকে সংস্কার করা হয়, তাহলে হয়তো বা এই যে কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের এই আন্দোলন অনেকটা সফল এবং সার্থক হবে। তবে এর কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে কিন্তু একটি ধাওয়া ঘটনা ঘটেছে, এবং দু একজন সংবাদকর্মীকেও আসলে এখানে কিছুটা পরিবেশ পরিস্থিতির কারণে একটু বিব্রতর অবস্থায় পড়তে হয়েছিল। অর্থাৎ সব কিছু মিলে এখন শাহবাগ এখন উত্তাল, এবং শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগে যে পাশে আপনার পুলিশের সাথে একটু সংঘর্ষের একটা ঘটনা ঘটার পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ তারা ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যেখানে মূল জায়গা থেকে কিন্তু তারা সরে যাচ্ছে, আস্তে আস্তে তারা কিন্তু বাংলা মোটরের দিকে এগোচ্ছে। আপনারা মাধ্যমে একটু জানাতে চাই, শুধু বাংলা মোটরে না, আপনার ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে আপনার মৎস্য ভবন থেকে শুরু করে নীলক্ষেত, ঢাকা কলেজ এবং মেন যে গুরুত্বপূর্ণ যে আসলে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু আসলে মানুষজন আসলে চলাচল একদম স্থবির হয়ে পড়েছে, এবং এদের এই আন্দোলনের দাবিতে এখনও তারা এখানে অবস্থান করছেন। এবং এই আন্দোলন তারা কতক্ষণ পর্যন্ত বেগবান রাখবেন, তবে তাদের কথা একটাই, যতক্ষণ না এই দাবি পূরণ না হবে তারা এই রাজপথ ছাড়বে না, তারা এই রাজপথে থাকবে, এবং এই রাজপথে থেকেই তাদের আন্দোলনের দাবি নিয়ে তারা ঘরে ফিরবে। কারণ তারা বলেছেন যে যারা ছাত্র আন্দোলন যারা করেন তারা সবসময় তাদের দাবিটা পূরণ না পর্যন্ত তারা ঘরে ফেরেন না, কিন্তু অতীতেও কোনো ইতিহাস নেই, বর্তমানেও সেই ইতিহাস যেন সৃষ্টি না হয় সেজন্য তারা চায় যে ছাত্ররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে যেন বেগবান করে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে তাদের দাবিটাকে, যৌক্তিক দাবিটাকে যেন পূরণ করা হয়। তো সবশেষ মিলে সাবরিনা, এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে সর্বশেষ খবর। তবে এখন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো যে সর্বশেষ পরিস্থিতি এখন শাহবাগের কি। তো সাবরিনা, এটাই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। সাবরিনা। অপু, আপনাকে ধন্যবাদ। কুমিল্লায় কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনে সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় বিকেল 3:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্লকেট পালন করেছে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি চলমান আন্দোলনে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। এ সময় শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকেই পরিচালিত। রাষ্ট্রকে সকলের অধিকার সংরক্ষণ করতে হবে। কোটা মানে বৈষম্য, বরং বৈষম্য নিরসনের জন্য কোটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে
সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলনের নামে আইন বিরোধী এবং মানুষের জানমালের নিরাপত্তার অনিশ্চয়তা দেখা দিলে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আদালতের নির্দেশনা শিক্ষার্থীদের বিপক্ষে হয়নি, আর সেটা বুঝে তাদের ফিরে যাওয়া উচিত। শিক্ষার্থীদের দাবির বিষয়টি আদালতে যাওয়ায় নির্বাহী বিভাগ থেকে কিছুই করা সম্ভব নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে মাদক বিরোধী এক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান বিচারপতি দিয়েছেন, এরপরে আমার মনে হয় আর কিছু। সর্বোচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সরকারের অবস্থানের কথা জানান তিনি। প্রথম কথা হলো, তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। এদিকে নিজ মন্ত্রণালয়ের সামনে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সবকিছুই সম্ভব যদি এটা আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয়ে কিন্তু আমরা করতে পারি না। আদালতের বিষয়টা আদালতের সমাধান হোক, এই সমাধানের পরে যদি আরো কিছু আলোচনা করতে হয়, সেটি তো আলোচনার জন্য আমরা সবসময় এটা করতে পারি। দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে রাজি। শিক্ষার্থীদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা রাখে বলেও জানান এই দুই মন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মেধাভিত্তিক দেশ গঠনে বর্তমান কোটা পদ্ধতি প্রতিবন্ধক বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অগণতান্ত্রিক সরকার থাকলে জনগণের সমস্যার সত্যিকার সমাধান সম্ভব নয়। সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের সমস্যা সমাধান না করে প্রশাসনের এবং একটি গোষ্ঠীর স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। গুলশানে সমমনা রাজনৈতিক দলের সাথে লিয়াজু কমিটির সভা শেষে তিনি এসব মন্তব্য করেন। প্রত্যেকটি দেশের পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে, তারপরও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটখাটো রাখা যেতে পারে। হয়তো একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না। একবার দেয়, একবার দেয় না, একবার কোর্টের কথা বলে, একবার তারা নিজেরা বলে, তারপর গোলাগুলি করছে। এখন 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধা ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পরামর্শ দিতে বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, তাদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। তারা নির্বাহী বিভাগের কথা বলছে কেন, এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। দুর্নীতি সংক্রান্ত এক মামলা শুনানিতে তিনি এমন মন্তব্য করেন। এর আগে গতকাল কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সাথে আন্দোলনরত সকল শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। আদালতের যে কয়েকটি ভূমিকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি যে কোনো পদক্ষেপ যদি আমরা মনে করি যে ন্যায়সঙ্গত নয়, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারি। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল।
জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কখনোই সফল হয় না। অনতিবিলম্বে ব্লকেট থেকে বেরিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা আন্দোলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ছাত্রলীগ সম্মান জানায়। আমেনা হীরা জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাইকোর্ট কোটা ব্যবস্থা আপাতত স্থগিত রাখলেও রাজধানীর বিভিন্ন সড়ক ব্লকেট করে এক দফা আন্দোলন করেই চলছে শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ব্লকেট করায় বেড়েছে জনদুর্ভোগও। এমন পরিস্থিতিতে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগ 4 সপ্তাহের সময় নিয়েছেন। এমন অবস্থায় আদালতের এই আদেশ না মেনে আন্দোলন করা আদালত অবমাননার শামিল। আদালত যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। পরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অনেকেই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তবে বিচার বিভাগের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেবার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি, গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিষহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবন যন্ত্রণা না করে বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি, সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেই বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, নারীদের জন্য আলাদা করে কোটা না রাখার ব্যাপারটি সামঞ্জস্য নয়। অবশ্যই সমতা প্রদর্শন করতে অনগ্রসর নাগরিকদের দিকে লক্ষ্য রাখতে হবে। নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। এ সময় ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে আগের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলেও বলেন নেতাকর্মীরা। সবাই যেন ধৈর্যের পরিচয় দেয়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। মেধাবীদের বঞ্চিত করে ছাত্রলীগকে সুবিধা দিতেই আওয়ামী লীগ সরকার কোটা বহাল রাখতে চায়, এমন অভিযোগ করে ছাত্রদল বলছে, কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, বিশেষ চাহিদা সম্পন্ন ছাড়া কোটার কোনো প্রয়োজন নেই। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের সমর্থন রয়েছে জানিয়ে হুমকি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায় করবে এমন মন্তব্য করেন ছাত্রদল নেতারা। আন্দোলন দমাতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে 12 দিন আগে উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ দলটির। মাহবুব সৈকতের রিপোর্ট। 12 দিন অবধি সন্তানের কোনো খোঁজ না পেয়ে তার রাজনৈতিক সহপাঠীদের মাঝে এসে এমন কান্নায় ভেঙে পড়েন ছাত্রদলের ঢাকা কলেজের সহসভাপতি আতিকুর রহমান রাসেলের পিতা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সন্তান ফিরে পাবার আকুতি জানান তার বাবা সাংবাদিক আবুল হোসেন সর্দার। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। ওর মারাই মাহারা সন্তান আমার। প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। সাম্প্রতিক ভারতের সাথে করা চুক্তি বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং কোটা বিরোধী আন্দোলনেও ভূমিকা রাখার জন্যই রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতাদের। আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। ছাত্রদল এতে ভীত নয়। চলমান কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। ক্ষমতাসীনরা অতীতের মতো শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বাঁকা পথে হাঁটছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছেন প্রায় 3 লাখ মানুষ। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। এস.এম. হামিম জানাচ্ছেন বিস্তারিত। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরবার ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথ ঘাট পয়েন্টে বিপদসীমা 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান। গাইবান্ধার বন্যার পানি কমলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে ফানবাসী মানুষের। জেলার সাগাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় 1.5 লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার, পানি ও শুকনো খাবার সংকটের পাশাপাশি গোখাদ্য সংকট দেখা দিয়েছে। এখনো বসত বাড়িতে ফিরতে পারেনি বিভিন্ন স্থানে আশ্রিত কয়েক হাজার মানুষ। জেলার চরাঞ্চলে প্রাণীর স্রোতের তীব্রতায় প্রায় 2000 পরিবারের টিনের ঘর, 10 কিলোমিটার কাঁচা পাকা সড়ক ও কয়েক হাজার হেক্টর জমি ফসল ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষি ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যতগুলো সেক্টর রয়েছে যে ক্ষয়ক্ষতি হবে, এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ চিলমারি পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি কিছুটা কমে গেলে দুধকুমা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এস.এম. হামিম, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ কোটা আন্দোলনকারীদের। কুমিল্লায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ বসে থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা, বললেন প্রধান বিচারপতি। জনদুর্ভোগের আন্দোলন পরিহার করার আহ্বান জানালো ছাত্রলীগ। ছাত্রলীগকে সুবিধা দিতেই আওয়ামী লীগ কোটা বহাল রাখতে চায়, অভিযোগ ছাত্র দলের। দর্শক, এই ছিল এখনকার সংবাদের। পরের সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।